হ্যালো বন্ধু লোকস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে নিয়েই শুরু করতে চলেছি আমার আজকে সারাদিনের একটা ব্লগ। প্রথমবার আজকে আমি ব্লগ বানাচ্ছি, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই চাই। তো দেখো, আজ সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। তো আমি বিছানার খুবই খারাপ অবস্থা, তাই বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম সুন্দর করে। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো তারপরে আমি আজকে আমার একটা পার্সেল আসার কথা, ফোন এসেছিল। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমাকে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে বেরোতে হবে। বেরোনোর আগে পার্সেলটাকে আমাকে পারচেস করতে হবে। তো আজকে ব্রেকফাস্টে এইটুকুই রেখেছি, মা যা রান্না করে গেছে, আর মা তো বাড়ি থাকে না, তাই ওই ডিমের পোস্টটা একা একা বানালাম, দিয়ে এটাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি। আর ওই পার্সেল দেওয়ার যে ডেলিভারি বয়, সে বারবার তো ফোন করেই যাচ্ছে। আমি বলছি কি আপনি একটু দাঁড়ান, আমি আসছি। তাও উনি অনেকক্ষণ ওয়েট করেছে, তার জন্য থ্যাংক ইউ ওনাকে। তো আমি এখন রেডি হয়ে পুজো দেবো তাড়াতাড়ি করে। পুজো দেওয়া হয়ে গেলেই আমি পার্সেলটা আনতে যাবো, তোমরা দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এটা দেখো, আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে, ঠিক আছে? একদিন সময় হলে পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমার বাড়িতে প্রচুর গাছপালা, আর আমার এটা ভালোও লাগে বেশ। আমাদের বাড়ির সামনে একটা পুকুরও আছে। আপাতত সেই পুকুরের অবস্থাতে নেই, কারণ ওর মধ্যে শ্যাওলা ভরে গেছে। এছাড়া দেখো, চারিদিকে আমার বাড়ির চারিদিকে গাছপালা ভর্তি। তো এখন আমি রাস্তায় ওয়েট করছি সেই পার্সেলটা নেওয়ার জন্য, দেখি কখন আসে। আমি তো এতক্ষণ ওনাকে ওয়েট করিয়েছি, কিন্তু উনি আমার বাড়ির সামনে এসে গেছে, পার্সেলটা দিয়েও গিয়েছে। পার্সেল তো চলেই এসেছে, এবার দেখা যাক কি এসেছে। আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেই শাড়িটাই এসেছে। মোটামুটি এসেছে, যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো আসেনি। কারণ কি, কালারটা আমি দেখেছিলাম পাড়ের কালারটা রেড আসবে, এখানে মেরুন কালার চলে এসেছে। ফোনেও অনেকটা রেড রেড লাগছে, বাট সামনে থেকে মেরুন। তো বিকেলবেলা চলে গেছিলাম একটু ফুচকা খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ কি, এই কাকুটা অসাধারণ ফুচকা বানায়। তোমরা যদি কখনো খেয়ে থাকো, এটা আমাদের হরিণঘাটা পৌরসভার সামনেই কাকুটা বসে, খুবই সুন্দর ফুচকা বানায়। আমি তো যখনই হরিণঘাটা যাই এই কাকুর ফুচকা খাই অবশ্যই। আর তোমরাও যদি কখনো খাও, তোমরাও বুঝতে পারবে যে আমি কেন রোজ রোজ খাই আর কেন এবার এত প্রশংসা করছি। তো যাই হোক, আজকেও ফুচকাটা খুব টেস্টি ছিল। আমি তো জল ফুচকা খেয়েছি, প্লাস আমি দই ফুচকাটাও খুব টেস্টি, তাই ছাড়তে পারলাম না। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।